অবাক হয়ে যাবেন বাবা, অবাক হয়ে যাবেন। আবু জাহেল মনে এত বিয়াদবি করে নাই যে বিয়াদবি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। আমার নবীর শানে আমার নবীকে বলছে কাউ ভয়, আমার নবী নাকি রাখাল ছিলেন। যেই ব্যক্তি এই কথা বলেছে, যেই ব্যক্তির জুবান দিয়ে এই কথা বের হয়েছে, আমি আজকের মাহফিল থেকে ফতোয়া দিচ্ছি, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই ঈমান হারা হয়ে কাফের হয়ে গিয়েছে। চিল্লাবেন ঠিক কিনা? আমার নবীকে তুমি কাউবয় বলছো, রাখাল বলছো? হাই হাই হাই, তোমার মতো কপাল পোড়া বদনসিবওয়ালা আর কেউ হতে পারে না। আরে আমার নবীকে তো এই ধরনের শব্দ ইহুদিরা বলতো, বেদুইনরা বলতো, মক্কার মুশরিক কাফেররা বলতো। আমার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে, যারা আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, যারা আমার নবীকে বলতো যে আমার নবী নাকি ছিল রাখাল, আল্লাহ তাআলা বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, ও ঈমানদাররা তোমরা কখনো আমার বন্ধু হাবিবুল্লাহকে রাখাল বলিও না, বলিও না, কারণ আমি আল্লাহ আমার বন্ধুকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। জিরে বলে সুবহানাল্লাহ। তোমাদের জুবান দিয়ে আমার নবীর শানে রাখাল বের হয়, আর আমরা আমাদের জুবান দিয়ে আমার নবীকে আমরা ডাকি ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহাতাল আশিকিন, ইয়া শাফিয়াল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আরে তোমরা আমার নবীকে বকরি ছড়াতে দেখেছো, আর আমরা দেখেছি আমার নবীর কদম মোবারক তুলেছে, আল্লাহর মেরাজে পৌঁছে গিয়েছে। আমরা দেখেছি আমার নবী কামলিওয়ালার আঙ্গুল মোবারকের ইশারায় আকাশে চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে। আরে তোমরা তো আমার নবীর শানমান দেখো নাই, দেখলো তোমরা আবু জাহেল আবু লাহাবের মতো তোমরা বিশ্বাস করো না। আর আমরা সুন্নি মুসলমানরা নিজের জীবনের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি। চিল্লা বলে ঠিক কিনা? তার হাত তুলে বলে ঠিক কিনা? কারণ নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। ঈমান আছে আপনার নামাজ আছে, ঈমান আছে আপনার রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ঈমান আছে আপনার ইবাদত আছে। ঈমান নাই আপনার কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবে না। ঠিক কি না? এই যে আমার ভাটোরা এলাকাবাসী এবং স্বর্ণকার বাড়ির যুবক ভাইয়েরা যে আজিমুল শান মাহফিল সাজিয়েছে, বিশাল প্যান্ডেল করেছে, লাইট লাগিয়েছে, মাইক এনেছে, আবার বক্তাও দাওয়াত করে এনেছে। বাবা একটু বোঝার চেষ্টা করবেন, যদি কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে? আমার কথা শুনবেন, আমার কথা শোনা যাবে, আমাকে দেখা যাবে। ঠিক তেমনি বাবা আপনার মাঝে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহর ইবাদত আছে, অন্তরে ঈমান নাই, নবীর প্রেম নাই, আল্লাহ ওই নামাজ কবুল করবে না, করবে না। আর আপনি ঈমানকে মজবুত করে নবীর প্রেম নিয়ে যদি আপনি আল্লাহরকে সিজদা দিতে পারেন, ওই একটা সিজদাই আল্লাহর তাআলার দরবারে কবুল হয়ে যাবে। যে আমরা সবাই নবীকে ভালোবাসি, ঈমানকে মজবুত করতে চাই কি চাই না? আরে আমার নবী কামলিওয়ালা নবী হাদিসে মুবারকের মধ্যে বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তোমরা তাদেরকে ভালোবাসবে, উম্মত তোমরা তাদেরকে মহব্বত করবে, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত নিজের জীবনে চাইতো, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। জিরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই নিজের জীবনে চাইতো আমার নবীকে বেশি ভালোবাসতে চাই কি চাই না? নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আওয়াজ বলি, নবীর ভালোবাসার নাম কি? আরে বাবা, নবী কিন্তু শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। মহব্বতে বলি সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ভালোবাসে, এতে আমরা খুশি না বেজা?
নবী যদি কাউরে ভালোবাসে তার দুনিয়াতে কোনো টেনশন আছে? কবরে টেনশন আছে? মিজানে হাসরে পুলসিরাতে কোনো টেনশন আছে? আরে আমার নবী কামলিওয়ালা নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবী কামলিওয়ালা নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, এত খুশি কেন হয়েছো, এত আনন্দিত তুমি কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু কামলিওয়ালা নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছে, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী সাথে সাথে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, আমি নবী যখন জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি আমার উম্মতদেরকে ফজরের নামাজে ভুলি না। ও আয়েশা, আমি আমার উম্মতদেরকে জোহরের মোনাজাতে বলি না, আসরের মোনাজাতে বলি না, মাগরিব, ইশা, এমনকি তাহাজ্জুদের নামাজের মোনাজাতে আমার একটা গুনাহগার উম্মতকেও আমি নবী ভুলি না। যেই নবী নামাজে আমাদেরকে ভুলে নাই, ওই নবী কি কোনোভাবে আমরা বলতে পারি? ওই নবী কি কোনোভাবে বলা যাবে? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, ওই নবী শানওয়ানে, আকাশচুম্বী মর্যাদার শানওয়ানে কিছু নামদারি মুসলমান আমার নবীর শানওয়ান কমাতে চায়। আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? আমার নবীর শানওয়ান যদি কেউ কমাতে চায় পারবে? পারবে বাবা, পারবে। আমার নবীর শানওয়ান বাড়িয়েছেন কে? আল্লাহ। আওয়াজে বলি কে? আল্লাহ। অনেকে বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুঃগুণে মাটির মানুষ ছিল। নাউজুবিল্লাহ। নবীকে সম্মান করা যাবে যেমনি ভাবে নাকি বড় ভাইকে সম্মান করা যায়। নাউজুবিল্লাহ বলি। ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের সুন্নি ভাইরা জুবানটা খুলে বলি, নবী কি কখনো আমাদের মতো হতে পারে? না। আমরা কি নবীর মতো হতে পারি? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আরে আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা যখন মুসলমান হয়েছি, আমাদের প্রত্যেকের কালিমা ছিল, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কামলিওয়ালা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলিওয়ালা নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত দেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে মোহাব্বত করে স্পেশাল একটা নামাজ দিয়েছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর কালিমা নামাজের সাথে আমাদের তুলনা হয় না, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন মুখ থেকে থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। শুধু তাই নয় বাবা, অবাক হয়ে যাবেন, আমার নবী যখন উযু করতেন, ওই উযুর পানিগুলা নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন। আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর থুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন
আমার নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো। সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর তুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর তুতু মুবারক থেকে মেশক আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর তুতু মুবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে বাবা, আমরা যারা সাধারণ মানুষ আছি বাবা, আমরা যখন কাজ করি আমরা ঘামি, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। আর আমার নবী যখন ঘামতেন, সাহাবায়ে কেরামরা ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে ঘামগুলা সংরক্ষণ করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক সংরক্ষণ করছো? কারণ কি আমরা জানতে চাই। সাহাবীরা বলে, আমার নবীর ঘাম মোবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি বের হয়, ওই ঘাম মোবারক যদি আমরা আমাদের শরীরে একটি বার লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস মেশকের চাইতে বেশি খুশবু বের হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে ওই নবী কিভাবে তোমার মতো হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? কিভাবে সম্ভব? আরে যেই নবীর প্রস্রাব মোবারক পান করার কারণে জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায়, যেই নবীর রক্ত মোবারক পান করার কারণে জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায়। আরে ওই নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের সুন্নি ভাইরা অবাক হয়ে যাবেন, আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। আমার নবীর একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। আমার নবীর সাহাবী জাবির ইবনে সামুরা কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আমার নবীর সাহাবী জাবির ইবনে সামুরা তিনি বলে দিলেন, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপরে আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নূরানি নবীর নূরানি চেহারা মোবারক আমরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওলি দুশমনেরা জিন্দাবাদ। আরে বাবা, যারা আমার নবীর সম্মানে বেয়াদবি করে আল্লাহ বলে, ও বন্ধু, তারা আপনার সম্মান কমাতে যায়। তারা কি জানেন আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বুলন্দ করেছি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে কোরআনে বলছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াদ্দুহা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়ামা যাগাল বাসার। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মুবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার নূর মুবারকের ওয়াজ কোরআনে করছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মুবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার মেরাজের ওয়াজ কোরআনে করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য
রহমত নিয়ামত বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, তারা আপনার সম্মান কমাতে চায়, তারা কি জানে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, আমি আল্লাহ তাআলা একদিন জমিন ধ্বংস করে দিব, আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি ধ্বংস করে দিব, কিয়ামত গড়িয়ে দিব। ওই দিন আমি আল্লাহর নামাজ পড়ার জন্য কেউ থাকবে না, ওই দিন আমি আল্লাহ তাআলা রোজা রাখার জন্য কেউ থাকবে না, ওই দিন আমি আল্লাহ তাআলার জিকির করার জন্য কেউ থাকবে না। ও বন্ধু, যেই দিন কেউ থাকবে না ওই দিনও আমি আল্লাহ আপনি বন্ধুর সামনে দুরূদ শরীফ পড়তেই থাকবো, পড়তেই থাকবো, পড়তেই থাকবো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মালিক, দুনিয়ার থেকে তো মানুষ চলে যাবে, তোমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়বেটাকে? আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা। সুবহানাল্লাহ। ও মালিক, একদিন তো জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলও চলে যাবে, সমস্ত ফেরেশতাদেরকে আপনি নিয়ে যাবেন। ওই দিন আপনার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়বে কে? আমার আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ নিজেই পড়তে থাকবো। সুবহানাল্লাহ। তো যেই বন্ধুর উপর দুরূদ শরীফ আল্লাহ তাআলা পড়ছেন, পড়তে থাকবেন, ওই বন্ধুর শানে, ওই নূরানী নবীর শানে আমরা সবাই দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? চাই। দুরূদ শরীফ চলবে না বন্ধ হবে? যারা বন্ধ করতে যাবে তাদেরকে আল্লাহ নিজেই বন্ধ করে দিবে, ছিল ঠিক কি না? আরে যারা নবীর শানে বুঝে না বুঝে বেয়াদবি করে, যারা নবীর শানে বেয়াদবি করে, একদিন না একদিন অবশ্যই আপনার থেকে পিঠটাকে কবরের সাথে লাগাতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অবশ্যই অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার কমিটির ভাইরা বলেছেন একটু মৃত্যুর আলোচনা করার জন্য, কবরের আলোচনা করার জন্য। আরে বাবা, কবরে তো নবী ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ। কবরে নবী ছাড়া কোনো গতি আছে? উপায় আছে? তো যারা নবীর শানে বেয়াদবি করছে, যারা নবীর শানে আঘাত আনছে, অবশ্যই অবশ্যই যখন আপনার 50, 60, 70, 80, 90 সর্বোচ্চ 100 বছর যখন হয়ে যাবে বাবা, যখন আপনার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, যখন আপনার হায়াত পুড়িয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন চাইলেই আপনি একটা দূর দিতে পারবেন না, আপনি আপনার যৌবনের শক্তি দেখাতে পারবেন না, আল্লাহ তাআলা তখন আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল, যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়, বোন থেকে বোনকে নিয়ে যায়। ওই মালাকুল মাউত আজরাইল যখন আসবে, বাবার একটু গভীর মনোযোগ আলোচনাটা শুনেন, এদিক সেদিক তাকাবেন না, শুধু এদিকে তাকাই ভাই। যখন আজরাইলের ভয়ানক চেহারা দেখবেন, সাথে সাথে আপনার শরীরের হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, আপনার শরীরের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, আপনার গলাটা শুকিয়ে যাবে। ওই মালাকুল মউত যখন আপনার সিনার মধ্যে, বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী আসবে, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিবে। গোসল দেওয়ানোর পরে 3টি কাপড়ে প্যাকেট করে আপনার লাশটাকে যখন মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়া হবে জানাজার নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ শেষে যখন আপনার লাশটাকে নিয়ে দিয়ে গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি ঘর আছে, আমার না এত দামি বিল্ডিং আছে, আমার না রূপসী সুন্দরী স্ত্রী আছে, সন্তান আছে, পরিবার আছে, সংসার আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা, এত পাওয়ার আছে।
এত কিছু থাকার পরেও তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম ওই চিৎকার তখন কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আপনার লাশটাকে যখন কবর রাখবে, রাখার পরে বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে যখন এক এক করে চলে আসবে, খোদার কসম আমার সুন্নি ভাইরা, ওই অন্ধকার কবরে আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, পিছে মাটি, সামনে মাটি, কেমন করে রেখে গেলা? খোদার কসম করে বলছি, ওই ভয়ানক চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আপনার কবরে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকি। ওই দুইজন ফেরেশতা এসে তিনটি প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, বড়দের সাথে বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, অন্যের হক মেরে খেয়েছে, যারা সবসময় আল্লাহর নাফরমানিতে ছিল, তাদের কবরে মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে। কয়টা বাবা? তিনটা। আওয়াজে বলি কয়টা? তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে, বলো বলো মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর নামাজ পড়ে নাই, মসজিদের আজান কানে এসেছে, মসজিদের পাশ দিয়ে চলে গিয়েছে, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না, আমি তো পারি না। দুই নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়ার জমিনে ইসলাম বোঝে নাই, ইসলাম মানে নাই, ইসলামের সুছায়া তলে থাকে না, তারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন তিন নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে আমার নবীর শানে বেয়াদবি করেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মোবারক শুনে চুমো খাওয়াকে বেদাত বলেছিল, আমার নবীর শানে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়াকে বেদাত বলেছিল, ঈদে মিলাদুন নবীকে বেদাত বলেছিল, যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শান মানে বেয়াদবি করেছে, তাদের কবরে নবী আসবে, কিন্তু তারা চিনবে না, তারা চিনবে না, তারা চিনবে না। তারা বলবে, তখন আল্লাহ তাআলা ওই দুশমনের রাসূলের কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে ঠাস ঠাস করে চিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড্ডির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আর যখন আমার এই রামগঞ্জের ভাটোরার সুন্নি ভাইদের কবরে, স্বর্ণকার বাড়ির যুব সমাজের কবরে যখন মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দিনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। আর যখন তিন নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু দেখা দাও, একটু দেখা দাও, একটু দিদার দাও। ওই সমস্ত আশিক রাসূল ভাইদের কবরে যখন নবী আসবে, আশিক রাসূল বলবে ও মুনকার নাকির, চলে যাও, চলে যাও, আমার কবর থেকে চলে যাও, আমার কবরে নূরানি নবী এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সবাই কবরে গিয়ে নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? নবী ছাড়া কোনো উপায় আছে? আছে বাবা? কবরে কেউ যায়? কবরে কি বাবা যায়, সাথে মা যায়, ভাই যায়, বন্ধু যায়? কবরে যায় একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এছাড়া আর কেউ যাবে বাবা? যাবে। কিন্তু আমরা সব মনে রেখেছি, কবরকে ভুলে গেছি, ঠিক কিনা? আমরা সব মনে আছে, আগামীকাল সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কি করতে হবে সব জানা আছে। একদিন যে কবরে যেতে হবে ওই জিনিসটাই আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা? কবরে যে যেতে হবে, এটা সত্য না মিথ্যা? সত্য। কে কে কবরে যাবেন না হাত তুলেন। কবরে কে কে যাবে হাত তুলেন। সবাই যাবেন না? আপনি না চাইলেও যাইতে হবে, আপনি না চাইলেও যেতে হবে। কবরে যাওয়া থেকে আটকাতে কেউ পারবে? কবর আসেনি আপনাদের এলাকায়? কোন দিকে বাবা? সামনে আছে না? কবরের পাশ দিয়ে মাঝে মধ্যে যান,
যখন যান কবর কিন্তু আপনাকে ডাক দেয়, হাই হাই আপনিও শুনছেন না, আমাকেও ডাক দেয়, আমিও শুনি না। কবর দৈনিক আমাদেরকে 3 বার ডাক দেয়। কয়বার বাবা? কয়বার? কবরের পাশ দিয়ে যখন আপনি হেঁটে যান, কবরের পাশ দিয়ে যখন আপনি হেঁটে চলে যান, ওই কবর আমাকে ডাকছে, আপনাকে ডাকছে, আপনি শুনছেন না। কবর বলছে, ও আল্লাহর বান্দা কোথায় যাচ্ছ? দুনিয়ার মিথ্যা ঘরে, নকল ঘরে যাচ্ছ। আমি কবর তোমার আসল ঘর, আসল ঘর একটু স্মরণ করো। কবর আমাকে আপনাকে স্মরণ করে দিচ্ছে, ও আল্লাহর বান্দা আনা বাইতুন ওয়াহদা, আমি কবর হচ্ছি একাকী ঘর, একাকী ঘর, যে ঘরে তুমি একা আসবে, একা থাকবে, দ্বিতীয় তোমার সাথে কেউ আর আসবে যাই বাবা যাই। অনেক যুবকরা আছে এখানে, কোন যুবক যদি বিপদে পড়ে মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে, ও বন্ধু কই আছিস, আয় আয় বিপদে পড়েছি। বন্ধুরা বাইক চালিয়ে, গাড়ি নিয়ে বন্ধুকে উদ্ধার করতে চলে যায়, কিন্তু ওই বন্ধু যখন কবরে চিৎকার দেবে, ওই বন্ধুর কানে আর আসবে না, ওই বন্ধুকে রক্ষা করার জন্য কেউ যাবে না বাবা। এই জন্য কবর বলছে, ও আল্লাহর বান্দা আমি কবরে তুমি একা কিভাবে থাকবে, একাকে কিভাবে থাকবে, তুমি দুনিয়ার জমিনে চিন্তা করো। তুমি তোমার বেডরুমের দরজাটা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, আজ তো আমি বেঁচে আছি, কাল যদি মরে যায় কবর একা থাকতে হবে, থাকবো কেমনে, থাকবো কেমনে, থাকবো কেমনে? খোদার কসম উত্তর পাবেন শূন্য, শূন্য, শূন্য। কবরে থাকার মতো এখন আমরা কোনো কিছু জোগাড় করতে পারি না। পারছি বাবা, পারছি। এমন কেউ আছেন হিম্মত দেখিয়ে বলতে পারবেন, হুজুর আমি কবরে একা থাকতে পারবো? পারবেন না বাবা, কিন্তু কবর একা থাকতেই হবে। কবর 2 নম্বরে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা আনা বাইতুল গুরাবা, আমি কবর হচ্ছি একাকী ঘর, একাকী ঘর, যে ঘর সম্পর্কে তোমার বিন্দু পরিমাণ ধারণা নাই। আমি হচ্ছি অপরিচিত ঘর, যেই ঘরে এর পূর্বে তুমি আর আসো। আমরা তো বেড়ানোর জন্য নানার বাড়িতে যাই, ঠিক কিনা বাবা? আমরা মামার বাড়িতে যাই, খালার বাড়িতে যাই, বন্ধুর বাড়িতে যাই, কিন্তু এমন কেউ কি আছেন যে কবরে গেছেন বেড়ানোর জন্য? কারো কি ইচ্ছা জাগছে যে একটা রাত ঘুরিয়ে আসি না, কেমন লাগে? আছেন বাবা এখানে? নাই। এই জন্য কবর বলছে, আমি কবর সম্পর্কে তোমার বিন্দু পরিমাণ কোনো ধারণা না। আমি কবর হচ্ছি অন্ধকারে ঘর। দুনিয়াতে কারেন্টটা চলে গেলে তুমি আইপিএস এর লাইট লাগাও, নামি দামি ব্র্যান্ডের টর্চ লাইট মারো, মোমবাতি লাগাও ঘরকে আলোকিত করার জন্য। আমি কবর অন্ধকার ঘর। তোমার ঈমান আমল যদি মজবুত না থাকে, আমি কবর তোমার জন্য অন্ধকার হয়ে যাব। আর ঈমান আমল যদি মজবুত থাকে, আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই কবরকে আলোকিত রাখতে চাই কি চাই না? এই জন্য কবর 3 নম্বরে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা আনা বাইতুদ দূর, আমি কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। হাই হাই, দুনিয়ার জমিনে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি লাগাই, আমরা ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কয়েল ধরাই, নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারে যেন মশা আমাদেরকে কামড়াতে না পারে। কিন্তু এই দেহটা একদিন যখন মাটিতে রাখবে, কবরে রাখবে, কবর বলছে আমি পোকামাকড়ের ঘর। যদি ঈমান না থাকে, আমল না থাকে, আমি কবরের সাপ, বিচ্ছু, বিষাক্ত বিষাক্ত পোকামাকড় তোমাকে কামড়িয়ে কামড়িয়ে চিবিয়ে চিবিয়ে খাবে। তোমাকে রক্ষা করার জন্য কেউ আসতে পারবে না। ও আমার রামগঞ্জের সুন্নি ভাইরা, ওই কবরে গিয়ে আমরা সবাই শান্তি চাই কি চাই না? 2 হাত তুলে বলে চাই কি চাই না? যদি শান্তি চাই, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না? আছে বাবা, আছে। কবরের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আমরা তো কবরের চিন্তা করি না, আমরা চিন্তা করি বর্তমান জায়গা সম্বন্ধে। 2 শতক জায়গা কোনোভাবে নিজের পক্ষে আনা যায় কিনা এই টেনশনে থাকি। এমনও বাবারা আছেন, এমনও মানুষ আছে যারা নিজের জীবনের অর্ধেক শেষ করে গেছে শুধু মামলা বাইতে বাইতে, জায়গার টেনশনে। অথচ ওই জায়গা কি তোমার সাহারা হবে? ওই জায়গা তোমার সাথে তো যাবে না। তোমার জন্য আল্লাহ তাআলা মাত্র 3.5 হাত মাটি নির্ধারণ করে রেখেছে। এর 1 ইঞ্চি বেশি 1 ইঞ্চি কম হবে না। কিন্তু আমরা সবাই দুনিয়ার জায়গার সম্পদ নিয়ে ব্যস্ত আছি, ঠিক কিনা বাবা? আপনাদের এলাকায় চাষি ক্ষেত আছে না, জমি আছে না? ওই জমির মাঝখানে কি থাকে? লাইল থাকে। অনেক সময় দেখা যায় লাইন কাটার সময় একটু কোদাল দিয়ে একটু বেশি কাটে, যেন আমার ফকির একটু বেশি জায়গা আসে। আহা, জায়গা একটু বাড়াই ফেলতেছে। কত চালাক! আল্লাহ বলছে, আহা তোর মতো বেকুব আসমানের নিচে জমিনের পর আর নাই। তুই দুনিয়ার জমিনের জায়গা বাড়াই ফেলতেছস, কিন্তু তোর জায়গা তো এই জায়গা তোর জন্য আমি করি না। আমি তো কবরে তোর জায়গা রেখেছি।
এমন আল্লাহর বান্দা আছে, দেখেন গা কোর্টের মধ্যে, চাঁদপুর এই লক্ষ্মীপুর কোর্টের মধ্যে গিয়ে দেখেন বছরের পর বছর মামলার কোন নিষ্পত্তি। কিসের মামলা? জায়গার মামলা। ভাই ভাইয়ের সাথে, চাচা চাচার সাথে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে, বোনের সাথে, এলাকার পাশের ঘরের সাথে জায়গা নিয়ে কোন্দল, জায়গা নিয়ে দ্বন্দ্ব। কেন? আমার 1 হাত জায়গা বেশি পড়ে গেছে, আরেকজনে 1 হাত জায়গা বেশি নিয়ে ফেলছে। কত বুকা আমরা, কত বুকা। আমাদের মতো বুকার কেউ নাই। আমরা দুনিয়ার জায়গা নিয়ে বাড়াবাড়ি করি, অন্যের হক মেরে খেয়ে ফেলি। চিন্তাও করি না যে আমার অরিজিনাল জায়গা, আমার আসল ঘরের নাম হচ্ছে কবর, ঠিক কিনা? ওই কবরের জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করতে চাই কি চাই না? ওই কবর থেকে যখন আমি আপনি হাসরের ময়দানে উঠবো, ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে 12টি সূর্যের তাপ আমার আপনার মাথার উপরে থাকবে, যে 12টি সূর্যের তাপে আমার আপনার মাথাটা ঠাস ঠাস করে ফেটে যাবে, গলে গলে পড়ে যাবে। ওই 12টি সূর্যের তাপে আমরা সবাই নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটতে থাকবো। আমার সুবানে, আপনার সুবানে, প্রত্যেকের সুবানে একটি মাত্র জিকির, একটি মাত্র তাসবিহ থাকবে। ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, কে আছো? বাঁচাও, বাঁচাও। আর সহ্য হচ্ছে না, আর পারছি না, আর তো সাপ সহ্য করতে পারছি না। তখন আমরা ওই হাসরের ময়দানে একটু সুপারিশ পাওয়ার জন্য, সাহারা পাওয়ার জন্য, শাফাত পাওয়ার জন্য সারা হাসরের ময়দান আমরা দৌড়াদৌড়ি করব, চুটাচুটি করব। কিছুক্ষণ বাবা আদম ও সফিউল্লাহর কাছে যাব, নূহ আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাব। সমস্ত পয়গম্বরদের কাছে আমরা চুটাচুটি করব, দৌড়াদৌড়ি করব, একটু সুপারিশ, একটু সাহারা পাওয়ার জন্য। খোদার কসম করে বলছি, কেউ আমাদের জন্য সুপারিশ করবে না, সাহারা হবে না, সমাদ করবে না। হঠাৎ করে দেখবো হাসরের ময়দানের কান্ডারি রাহমাতাল লিল আলামিন নবী হাসরের ময়দানে একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে। আরে আমার রামগঞ্জ সুন্নি ভাইরা, আমার নবী তো দুনিয়াতেও সিজদা দিয়েছে। মক্কার জমিনে, মদিনার জমিনে, বদরের ময়দানে, খান্দকের ময়দানে, উহুদের ময়দানে, হুনাইনের ময়দানে আমার নবী সিজদা দিয়েছে। দুনিয়াতে যখন আমার নবী সিজদা দিয়েছে, জুবানে ছিল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর কাল হাসরের ময়দানে যখন আমার নবী সিজদা দিবে, আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতি, উম্মতি। ও মালিক, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবে, ও বন্ধু, আমি হাসরের ময়দান সাজিয়েছি আপনার চোখের পানি দেখার জন্য নয়, আমি হাসরের ময়দান সাজিয়েছি আপনার সিজদা দেখার জন্য নয়। ও বন্ধু, উঠে যান, উঠে যান। আমি আল্লাহ তাআলা তো কোরআনে বলে রেখেছি, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার জন্য নূরানি চেয়ার বানিয়েছি, নূরানি সিংহাসন বানিয়েছি। ও বন্ধু, উঠুন, উঠে আপনি নূরানি সিংহাসনে বসে যান। আমার নবী উঠবে না, আমার নবী উঠবে না। আমার আল্লাহ বলবে, ও বন্ধু, আপনি কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতি। আপনি কি ওমরের জন্য কান্না করছেন? ফারুক আজম তো জান্নাতি। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি। আপনি কি আলীর জন্য কান্না করছেন? শের খুদা আলী তো জান্নাতি। আপনি কি ফাতেমা, হাসান, হুসেনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি। ও বন্ধু, আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আমার নবী ডাক দিয়ে বলবে, ও মালিক, ও মৌলা, আপনি তো সব কিছু জানেন, আপনি তো সব জানেন। ও বন্ধু, ও মালিক, আমি কাঁদছি তাদের জন্য যারা দুনিয়ার জমিনে আমি নবীকে দেখে নাই, না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছে, আমি নবীর উপর ঈমান এনেছে। বারবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু দেখা দাও, একটু দিদার দাও। ওই সমস্ত উম্মতেরা আজ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। তাদের দুঃখ, তাদের কষ্ট আমি নবী সহ্য হচ্ছে না। ও মালিক, আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন। আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই। জোরে বলি ওই নবীর সাথে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? ডান হাত তুলবেন, চাই কি চাই না? নবীর জন্য দুনিয়াতে এসেছি, নবীর জন্য কবরে যাব। ওই কবর থেকে আমরা হাসরে উঠবো নবীর জন্য, নবীর সাথে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই ঈমান, আকীদা আছে না নাই? নবীকে দেখার ইচ্ছা আছে বাবা? আছে।
নবীকে যে ইচ্ছা করবে যে দেখবো ইয়া রাসূলুল্লাহ, ওই চেহারায় আনোয়ার একটিবার হলো দেখার সুযোগ করে দেন খোদার কসম। যার অন্তরে, যার হৃদয়ে নবীকে দেখার তামান্না আসবে, নবীকে দেখার ইচ্ছা জাগবে, আর যে বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়বে খোদার কসম, ওই ঘুমের ঘরে মদিনাতুল মুনাওয়ারার রওজায়ে আতহার থেকে কামলিওয়ালা নবী আপনাকে স্বপ্নের ঘরে হলো দেখা দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে সাহাবায়ে কেরামরা আমার নবীকে দেখার জন্য কত পাগল পারা ছিল, মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেত আর বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখেছি, আমাদের সকল দুঃখ কষ্ট ক্লান্তি মুহূর্তে দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরে আমার নবীর একজন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে দেখার জন্য কেমন পাগল পারা ছিল। আমার নবী সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে গেলেন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফেরের বাচ্চারা তীর মেরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা দুইটা চক্ষু বের করে ফেলে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত দুইটা চক্ষু নিয়ে আমার নবীর দরবারে আমার নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, সত্যের জন্য, আল্লাহর জন্য আপনি নবীর প্রেম মহব্বত নিয়ে যুদ্ধ করেছি। যুদ্ধ করতে করতে কাফেরের বাচ্চারা তীর মেরে আমার চক্ষু বের করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আরজি করছি, ফরিয়াদ করছি, আমার দুইটা চক্ষু আপনি ভালো করে দেন, ভালো করে দেন, ভালো করে দেন। আমার নবী ডাক দিয়ে বলল কাতাদা, তোমার চোখ তো বের হয়ে গিয়েছে, তুমি আর চোখ দিয়ে কি করবে, বরং আমি নবী তোমার জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। ও কাতাদা, তুমি আর চক্ষু দিয়ে কি করবে, আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না, আমি আমার চক্ষু চাই। আরে আমার নবী বলতে লাগলো ও কাতাদা, কি বলছো, তুমি জান্নাত চাও না, আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। কাতাদা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি আমার চক্ষু চাই। আমার নবী বলতে লাগলো ও কাতাদা, কেন তুমি চোখ চাও, কেন তুমি জান্নাত চাও না? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব, জান্নাতের মালিক আপনি রাহমাতুল লিল আলামিন, আমার সামনে আমি আমার চক্ষু দিয়ে আপনি নবীর নূরানি চেহারা মুবারক দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব? আল্লাহ তো বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে তো জান্নাতের কাউসারের মালিক বানিয়েছে। আরে জান্নাতের মালিক তো আমার সামনে, আমার চক্ষুগুলা ভালো করে দেন, আমি আমার চক্ষু দিয়ে আপনি নবীর নূরানি চেহারা মুবারক দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মুবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা কেমন পাগল ছিলেন। হাই হাই, এক সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, দুর্ভিক্ষ চলছে, কোনো জায়গায় খাবার নাই, খাবার নাই। আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, পেটের ক্ষুধা সহ্য করতে পারছি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আমার নবী বলতে লাগলো সাহাবী, কয়টা পাথর বেঁধে রেখেছো? আমার নবীকে সাহাবী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর বেঁধেছি। আমার নবী বলতে লাগলো সাহাবী, তুমি একটা পাথর বেঁধেছো, দেখো আমি নবীও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রেখেছি। যেই নবী খেয়ে না খেয়ে আমাদের জন্য এত শান্তির দুনিয়া, এত রহমতের দুনিয়া দিয়েছে, এত শান্তির ইসলাম দিয়েছে, ওই নবীর প্রেম মহব্বত নিয়ে আমরা সবাই চলতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? আরে আমার নবীকে ভালোবেসে আবু বকর হয়েছেন সিদ্দিক আকবর, আমার নবীকে ভালোবেসে ওমর হয়েছেন ফারুক আজম, আমার নবীকে ভালোবেসে উসমান হয়েছেন যুন্নুরাইন, আমার নবীকে ভালোবেসে আলী হয়েছেন শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাউল কারীম। আর আমার নবীর শানে বেয়াদবি করে করে আবু জাহেল চির জাহান্নামী হয়েছে, আবু লাহাব চির জাহান্নামী হয়েছে, উতবা শাইবা চির জাহান্নামী হয়েছে। ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের সুন্নি ভাইরা, জবানটা খুলে বলি হেদায়েতের মালিক কে? আওয়াজে বলি হেদায়েতের মালিক কে? কেউ ভালোবেসে জান্নাতি, আবার কেউ নবীকে দেখেছে ঈমান আননে বেয়াদবি করেছে, চির জাহান্নামী, ঠিক কি না? আরে আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে চাঁদকে দুই ভাগ করেছে। আবু জাহেল দেখেছে ঈমান আনছে বাবা। আরে আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় ডুবন্ত সূর্য উদয় হয়েছে। আবু জাহেল দেখেছে ঈমান আনে। আমার নবী কদম তুলেছে, মেরাজে চলে গিয়েছে। আবু জাহেল দেখেছে ঈমান আনে। আমার নবীর সামনে এসে আবু জাহেল বলতে লাগলো ও মুহাম্মদ, তুমি সত্যি নবী?
যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে। আমার নবী মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বলতে লাগলেন, ও আবু জাহেল, তুমি তো আসলেই আবু জাহেল। আমি আঙ্গুল দিয়ে চাঁদকে 2 ভাগ করেছি, বিশ্বাস করো না। আমি ডুবন্ত সূর্যকে উদয় করেছি, তোমার বিশ্বাস হয় না। আমি মেরাজে গমন করে আল্লাহর দিদার করে এসেছি, তুমি বিশ্বাস করো না। এখন বলছো তোমার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি বলতাম, এটা কি আমি বলবো নাকি তোমার হাতের মুঠোর মধ্যে যা আছে সে বলবে আমি নবীকে? হাই হাই, আবু জাহেল বলে কি বলে কি? আবু জাহেল অবাক হয়ে গেল, হঠাৎ করে বলল, তোমার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি বলবো? আল্লাহ রাসূল বলতে লাগলো, ইয়া হাজার, ওই পাথর জুবান খুল। পাথর সাথে সাথে জুবানটা খুলে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। পাথরের জুবান দিয়ে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু তাফসীর কোরআন মাহফিলের নাম দিয়ে স্টেজে বসে বসে এমন কিছু বক্তা যারা বলছে এই দেশের মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হবে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে চাই না, আমরা মনে করি তারা হচ্ছে ইহুদি নাসারাদের এজেন্ট এজেন্ট এজেন্ট। চিল্লাবেন ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে নাকি এক হবে? কিসের ভিত্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? সারা পৃথিবী যত মানুষ আছে বাবারা বুঝার চেষ্টা করবেন, নাস্তিক ছাড়া সবাই মানে যে একজন সৃষ্টিকর্তা আছে, ঠিক কি না? হিন্দুরাও জানে তাদের ভগবান আছে, খ্রিস্টানরা জানে তাদের গড আছে, ইহুদিরা জানে তাদের সৃষ্টিকর্তা আছে, সবাই মানে যে একজন সৃষ্টিকর্তা আছে। কিন্তু আমাদের নবীকে কেউ মানে? অন্য ধর্মের কেউ বিশ্বাস করে? আমাদের ধর্মে লেবাস লাগিয়ে টুপি জুব্বা লাগিয়ে সে বলছে এই দেশের মুসলমানরা নাকি এক হবে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে কেউ এক হতে পারে না যতক্ষণ না পর্যন্ত রিসালাত সংযুক্ত না হবে, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসবে। চিল্লাবেন ঠিক কি না? তুমি মানুষকে বোকা বানাচ্ছ ইংলিশ বক্তব্য দিয়ে, মিষ্টি মিষ্টি কথা বলে। আরে শয়তানও মিষ্টি কথা জানে, শয়তানও মিষ্টি কথা বলে মানুষকে বিপদে নিয়ে যায়, গুনার পথে নিয়ে যায়, ঈমান হারা করে ফেলে। শুধু মানুষ দেখে পাগল হবেন না, মনে রাখবেন কারবালার জমিনে, হকের জমিনে, হকের ময়দানে 22,000 ছিল বেঈমান, মুনাফিক, ইয়াজিদের লোক, আর মাত্র 72 জন ছিল ঈমানদার। আমরা মানুষ দেখে পাগল হব না, আমরা নবীর প্রেম দেখে পাগল হতে চাই কি চাই না? তার হাত